আল্লাহরে বলতেছে, আল্লাহ এটা আবার কি কথা, এত বড় সাপ মানুষের গিল্লা খাওয়ানোর কথা, তুমি দিয়ে আমার শরীরকে, এই সাপ দিয়ে আমার শরীরকে ফেসাইছে, কিন্তু আমারে দেখাইরো না। এই তোরে খাইবো কেমনে রে, তুই আমার কাজ করতেছ, আমি তোর দায়িত্ব পালন করার জন্য সাপে পাঠাইছি। আল্লাহু আকবার কইতেন না? একদিন গুহার থেকে উনি বাইরেছেন, বাইরে সাইরা গুহার থেকে একদিন বাইরেছেন, বাইরে সাইরা বলতেছে, তো একটা খাল দেখতেছে, খাল 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 আছে না, আমরা এই পার থেকে এই পারে যাওয়ান লাগে, এই খালের মধ্যে তো যাইবেন, তো এক ব্যক্তি কি করছে, অন্ধ বেড়া এই লাঠিটা আস্তে আস্তে বড় করে করে যাইতেছে। এখন একটা সাকু, সাকু মানে হাক্কা জানে আমরা, হাক্কা হাক্কা সাকু আর কি, এই সাকুর মধ্যে যদি দরণি না থাকে, হাতের দরণি যদি না থাকে, ফার হইতে পারবে নিমিয়া, ফার হইতে গেলে কি হইব, দুপুর করে নিচের দিকে হতো না, একবারে দুপুর করে, কত হাক্কার মধ্যে কত দুপুর করে পড়ছিও, তো হাবুডুবু কম খাইছি না, অনেক সময় পড়ছি। আপনারাও হয়তো যারা এমনভাবে সাকু ইউজ করেছেন, আপনারাও মনে হয় কেউ কেউ পড়তে পারেন যদি সাকুতে উঠা থাকেন। তো এই অবস্থায় তিনি দেখতেছেন অন্ধ বেটা কি করছে, লাঠি দিয়া বর কইরা কইরা এখন সাকুর মধ্যে উঠছে। উঠার পরে দেখা গেছে যে কেমনভাবে সাকুর মধ্যে যখন গেল, বিশাল বড় একটা সাকু, আর পানিও বিশাল, পানির মধ্যে থই থই পানির মধ্যে এই ব্যক্তিটা মাঝখানে গিয়ে এখন পড়ে যাবে নাকি এদিক যাইতেছে এই দিক যাইতেছে, হায় আল্লাহ! তিনি আল্লাহকে ডাক মারে বলতেছেন, আল্লাহ এই লোকটারে বাঁচাও, বাঁচাও, অন্ধ অন্ধ ব্যক্তিটারে তুমি বাঁচাও। তখন সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর মহিমা কেউ বুঝতে পারে না। ইব্রাহিম বিন আদম দেখতেছে, ওমা যে বেটারা অন্ধ, এই বেটারা আকাশের মধ্যে ফু করে উড়াল মারছে। সুবহানাল্লাহ। কো আল্লাহ, এটা আবার কোন কথা? আমার কি দেখাইতেছ আল্লাহ? এইগুলা কি জিনিস? এটা আল্লাহর ওলিগণের লীলা খেলা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিগণের লীলা খেলা। একজন ব্যক্তি হযরত ইব্রাহিম বিন আদমকে বলতেছে, আপনি না বলখের বাদশাহ ছিলেন, আপনি না বলখের বাদশাহ ছিলেন, আপনি সারা বইরা রয়েছেন আর সুই সুতা দিয়ে সেলাই করতেছেন, কি তাই তা? আমি যেটা কাজ করি এটি করতেছি। কই সুই সুতা দিয়ে সেলাই করলে আপনার এত বড় বাদশাহী ছাইরা দিয়া আপনি বন জঙ্গলের মধ্যে আসছেন, এখানের মধ্যে, এটা কোনো কথা? কয় বেটা তোমার পাওয়ার কত দূরা? আমি আমার যারা যারা আমার অধীনস্থ আন্ডারে কাজ করে, হেরারে আমি অর্ডার দিলে প্রত্যেকটা কাজ করবে, আপনি অর্ডার দিলে কে কারা কাজ করবো? কয় বেটা আয় আয়, কয়া ওনার যে সুইটা আছেন, এই সুইটা হাতের সুই দিয়ে সেলাই করতেছে। পরবর্তীতে বলতেছে, এই বেটা তোর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি, দেখ আল্লাহ কারে কদ্দুরা পাওয়ার দিছে, তোর তো মানুষের কথা শুনে তোর মানুষটি লইয়া। তখন 20-50 জন ডাক দিয়ে আনছে, আইনা সেরা ওনার সামনে হারা করছে ওরদা। তিনি আস্তে করে সুইটা সুতাটা লইয়া সেরা সুতাটা খুলছে। ছোট্ট সোনামুখী সুই আছে না, ও স্বর্ণমুখ্যা সুই জানে, ছোট্ট এই সুইটি হাতে লইয়া নদীর পাড়ের মধ্যে গেছে, গিয়া সেরা সুইটারে এমন ভাবে ইটা মারছে একটা। যখন ইটাটা মারছে, সুইটা যদ্দুরা যাও দূরত্ব গেছে, এখন পানির নিচে পড়লে এই সুই কি বাইর করা কি সম্ভব? এই কেউ কথা বলে না কেন? মনে হইতে যারা কথা না কয় হেরা বাই করতে পারবে। তখন আইন আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা করবো, আপনার একটা সুই একটা ফালাইয়া দেখাবো, আপনারা তুলতে পারবেন, আমি তুলতে পারতাম না, আপনারা মনে তুলতে পারবেন? কেউ তুলতে পারবেন? তুলতে পারবেন? তাহলে আওয়াজ দিবেন, এটা কি তোলা সম্ভব? এবার হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে সুইটা যখন ইটাতে ফালাইছে, ফালানোর পরে তখন হেরারে কইতাছে, তো তোমার মানুষটি জানে তোমার অর্ডার কাজ করে, তো এই 20-50 জন মানুষকে এখন অর্ডার দাও, আমার সুইটা না এখান থেকে নদীর তল দেশ থেকে সুইটা আমার কাছে দিত। কমা এটা কি সম্ভব? এটাই সম্ভব না, তাহলে কে আদেশ করছো হেরারে? এটা কোনো কথা হইলো? আদেশ করছো তুমি, তোমার অধীনস্থ, তারা যদি তোমার কাজ না করতে পারে তাহলে কে কাজ করে তারা? আপনি করতে পারবেন নি? কয় ইব্রাহিম বিন আদম কইতাছে, এই নদীর মাছ কই রে তারা? সুবহানাল্লাহ কয় না? এই নদীর মাছ তোমরা কই? নদীর মাছ তোমরা কই? আসো। সমস্ত নদীর মাছ যতটা আছে সব হাত রয়েছে। কয় আমার সুইটা দাও, তোমরা সুইটা তুইলা দাও। যখন সুইটা দূর কইছে, তখন সবাই একটা একটা স্বর্ণের সুই লইয়া বাইরেছে। স্বর্ণের সুই লইয়া যখন বাইরেছে, স্বর্ণ বানাই দিছে কেডা? জোরে কোন কে? আল্লাহ।
স্বর্ণর লোহাটারে স্বর্ণ বানাইতে পারে কি পারে না? কুন ফায়া কুন, শুধু বলে হয়ে যায়। সব মাছের মুখে মুখে এক একটা স্বর্ণের সুই লয়ে বাই উঠছে। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আরে না, স্বর্ণের সুই কেন? আমি স্বর্ণের সুই চাইছি না, আমি যেটা ফেলেছি হিটা। আর একটা মাছ নিচের থেকে উঠছে, আস্তে করে ছোট্ট চোখা একটা মুখ বাই করছে, বাই করে সেরা সুন্দর একটা সুই লয়ে বাই উঠছে। বাই ওইটা কি জানে নাড়াচাড়া করতেছে। ইব্রাহিম বিন আদম বলতেছে, এই তুমি আসো, তুমি আসো। এরপরে এই মাছটা কাছে আসছে, কাছে আসার পরে এই মাছটা ঠুট থেকে আস্তে করে সুইটা ধরছে, মাছটাও ছাড়ছে। এবার এই সুইটার নাম হয়েছে, আর এই মাছটার নাম হয়েছে বাইম মাছ। এই মাছটার নাম কি? বাইম মাছ। এই মাছটারে মরাইটরে সুন্দর করে দিছে, তুমি আমার অর্ডারটা সুন্দর করে পালন করছো। হ্যাঁ, স্বর্ণের সুই লিয়ে আইছে মাছ, তোমরা অর্ডার পালন করছো, আল্লাহর অর্ডার পালন করছো। যাক, এখন তোমরা বলো তো, দুনিয়ার জগতের মানুষ, আমি বাদশাগিরি করতাম, আমি দুনিয়ার রাজকার্য পরিচালনা করছি, দুনিয়ার অর্ডার পালন করছো তোমরা, কিন্তু এই যে সুইয়ের দায়িত্বটা, এই সুইয়ের দায়িত্বটা আমার রাজা বরখের রাজা বাদশা থাকতে আমি এই কাজ করাতে জিন্দেগিতেও পারতাম না, কিন্তু আজকে আল্লাহর কাজের মধ্যে আমি ধরছি, রাসূল পাকের দরুদ ও সালামের মধ্যে আমি মুশাহাদা করতেছি, আমি মুরাকাবা করতেছি। আল্লাহ আল্লাহর রাসূল আমাকে সেই পাওয়ার শক্তি দান করেছেন। মানাহুল মাওলা ফালাকুল কুল, আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায়, দুনিয়ার সবকিছু তার প্রতি রাজি হয়ে যায়। একটা জবান বন্ধ রাখে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আমরা কি করব? আল্লাহর অলিগণের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা কি করতে হবে? আল্লাহর আইন যেইভাবে কোরআনে দিয়ে রাখছে, সেই কোরআনের আইন আমরা বাস্তবায়িত করতে চাই। কথা বলুন ঠিক কিনা? ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন তোমরা অলিগণের সঙ্গবদ্ধ হও, অলিগণের সাথে থাকো। কারণ এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহেদের আসাদ সালে তাহাত বেরিয়া, আপনি নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবে নফল ইবাদত বন্দেগী 100 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, আল্লাহর ওলিগণের দরবারের মধ্যে একটি সেকেন্ড ধ্যানের হালাতে যদি থাকেন, তাহলে আপনার একটা সেকেন্ডের মূল্য 100 বছর নফল ইবাদত বন্দেগীর চাইতে শ্রেষ্ঠ পরিণত হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলিগণকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে কিন্তু তারা হচ্ছে আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ পাক রব্বুল আলামিন قال الله تعالى ফিল হাদিসিল কুদসি, এখানের মধ্যে বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার ওলিগণের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করবে, তাদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধের ডিক্লারেশন জানাইয়া দেই। আল্লাহ যার সঙ্গে যুদ্ধের ডিক্লারেশন জানায়, কোন মার ফুলা বাফের ফুলা কি পারবো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য? তাহলে আল্লাহর মোকাবেলা কেউ করার ক্ষমতা নাই। কথা বলুন ঠিক না? মুর্শিদ নাম যায় এতই মধু, মুর্শিদ নাম যায় এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হয়ে আছে গো দেওয়ানা, আমার মুর্শিদ নাম যায় এতই মধু গো, আমার কই রাজা জাদু। আল্লাহ 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 আল্লাহ, আমার মুর্শিদ নাম যায় এতই মধু গো, আমার গহিরাছে জাদু। অন্ধকারে আজ গো দয়াল, অন্ধকারে আজ গো মুর্শিদ আলোর সন্ধান দাও মরে, তুমি বিনা দরদি নাই বব সংসার। ও আল্লাহ, অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারে, তোমার নামের গোল গঙ্গে, তোমার মশাইলাম বাঙ্গা তোরে, তুমি আমার হইও গো কান্ডারে।
আমার নাই সাধন ভজন গো দয়াল, নাই সাধন ভজন। কীর্তন আছে কীর্তন দিয়া বাজান রাগতাম তো আমার মৌয়ান মশাল্লা। আমার নাই সাধন ভজন গো দয়াল, নাই সাধন ভজন। কীর্তন আছে কীর্তন দিয়া বাজান রাগতাম তো আমার মৌয়ান। আয় হায়